জয় রাধে। আমার পরমার্থের সন্ধান চ্যানেলে সকলকে স্বাগতম। আমি আজকে এই আলোচনা করব যে একজন কৃষ্ণ ভক্ত যারা কৃষ্ণ ভজন করে তাদের সাধারণ মানুষের সাথে, সাধারণ জীবের সাথে, যারা হরিভজন করে না বা যারা এখনও ভক্তি পথে অগ্রসর হতে পারেনি বা হয়নি, তো তাদের সাথে ব্যবহারটা কেমন করা উচিত না, শাস্ত্রে বলছে যে কৃষ্ণ ভক্তি অত্যন্ত দুর্লভ, সকলের পক্ষে লাভ করা সম্ভব নয়। তার জন্যে তাদের তাচ্ছিল্য করা বা অবহেলা করা, ঘৃণা করা কখনোই উচিত নয়। যেমন জড়জগতের যারা বহু ধন সম্পদের অধিকারী, যেমন টাটা, বিড়লা, মুকেশ আদবানি, তারা অত্যন্ত ধনী, তারা এই জগতের বিলাসবহুল সুখ তাদের হাতের মুঠোতে, কিন্তু জগতে আরও অনেক মানুষ আছে, তারা কেন তাদের মতো ধনী হতে পারছে না বা অর্থের মালিক হতে পারছে না? কারণ সেটা সকলের পক্ষে কখনোই সম্ভব নয়। কেন সম্ভব নয়? এটা আপন আপন কর্মফল। তাই বলে যারা আমাদের দেশে অত্যন্ত ধনী ব্যক্তি, তারা যদি সাধারণ মানুষকে তাচ্ছিল্য করে, ঘৃণা করে, তাহলে সেটা কখনো ঠিক না, সেটা অহংকার করা হয়। ঠিক তদ্রূপ কৃষ্ণ ভক্তিটা দুর্লভ, সকলের পক্ষে লাভ করা সম্ভব নয়। যারা লাভ করেছে তারা সাধারণ জীবের প্রতি অবহেলা করা বা অহংকার করা সেটা কখনোই উচিত নয়। তাই আমার শ্রীমান মহাপ্রভু তিনি বলছেন চৈতন্য চৈতামৃতে যে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। তাহলে এই অনন্ত জীবের মধ্যে সকলেই যে এই ভক্তি বা প্রেম বা এই ভজন পথ লাভ করতে পারবে সেটা নয়। সেটা লাভ করতে গেলে তাদের অনেক জনম ধরে সুকৃতি অর্জন করতে হবে। আর সেই সুকৃতি যেদিন তার অর্জন হবে, সেই দিন তারা বুঝতে পারবে ভগবানকে, তারা বুঝতে পারবে ভক্তি কী, এবং তাদের নিজের যে আত্মা সম্বন্ধে অবগত হতে পারবে। তার জন্যে মহৎ কৃপা প্রয়োজন। মহৎ কৃপা বিনা কোনো কার্যসিদ্ধি নয়। কৃষ্ণ ভক্তি দূরের কথা, সংসার নাহি ক্ষয়। তাহলে আমার মহাপ্রভু বলছেন কি, যারা কৃষ্ণ ভজন করছে না বা ভক্তিপথে আসেনি বা কৃষ্ণ বহির্মুখ জীব, তাদেরকে ঘৃণা না করে মহাপ্রভু বললেন, জীবে সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, আপনি নিরভিমানী হইয়া অন্যে দিবে মান। তাহলে যারা হরিনাম করে তাদেরকে এমনভাবে সকল মানুষের সাথে, সকল জীবের সঙ্গে আচরণ করাই শ্রেয়। কিন্তু এখন জগতে আমরা দেখতে পাই অনেক পাঠক, অনেক কীর্তনিয়া, তারা এই জীবকে তারা সম্মান না করে, ভালো না বেসে তারা তাচ্ছিল্য বা উপহাস করছে। এটা কখনোই উচিত নয়। জয় নিতাই, জয় গুরু, জয় রাধেশ্যাম।